আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজর নামাজের পর সূরা কাউসার 7 বার পড়ুন, 7 কোটি টাকা পাবেন। আপনারা মাত্র 7 বার সূরা কাউসার পড়লেই দেখবেন যে আপনাদের কাছে 7 কোটি টাকা এসেছে। তো আপনারা ফজরের নামাজ আশা করি সকলেই পড়েন। তো ফজর নামাজের একদম শেষে আপনাদের এই ছোট্ট একটি আমল করতে হবে। এই আমলটি কেমন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আমলটির জন্য আপনাদের শুধুমাত্র সূরা কাউসারটি পড়তে হবে এবং কি সূরা কাউসারটি মাত্র 7 বার পড়তে হবে। 7 বার পড়লেই হয়ে যাবে। তারপর এই আমলটি করা শেষ হবে। তারপর দেখবেন যে আপনাদের কাছে 7 কোটি টাকা পর্যন্ত চলে এসেছে। তো এটা খুবই সহজ একটি আমল, আপনারা সকলেই এই আমলটি একদম সহজভাবেই করতে পারবেন। আপনারা আশা করি সকলেই সূরা কাউসারটি জানেন। যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। তো সূরা কাউসারটি একদম ছোট একটি সূরা। তো সূরা কাউসারটি আপনারা অবশ্যই সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন, কারণ এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই সূরা কাউসারটি পড়তে হবে। তো তখন অবশ্যই মুখস্থ থাকতে হবে, মুখস্থ ছাড়া কিন্তু এই আমলটি করা যাবে না। তো আপনারা কিভাবে ফজরের নামাজের পর সূরা কাউসারটি 7 বার পড়বেন এবং 7 কোটি টাকা পাবেন সেটাই আপনাদেরকে একদম সহজভাবে এখন জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো এই আমলটি করার পর মানে ফজর নামাজের পর সূরা কাউসারটি 7 বার পড়ার পর আপনাদের কাছে কিভাবে 7 কোটি টাকা আসবে সেটা আগে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। তো আপনারা যখন ফজর নামাজের পর সূরা কাউসারটি মাত্র 7 বার পড়বেন সঠিকভাবে এবং এই আমলটির নিয়মে, তারপর দেখবেন যে আপনাদের কাছে টাকা আসবে এমনভাবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। কিভাবে টাকা আসবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে টাকার ব্যবস্থা করে দিবে, এমনভাবে আপনাদের কাছে টাকার ব্যবস্থা করে দিবে যা আপনি কখনো ভাবতেও পারেননি। আপনি ভাবতেও পারবেন না যে এইভাবে অথবা এই উসিলায় আপনার কাছে টাকা চলে আসবে। ইনশাআল্লাহ আপনারা সূরা কাউসারটি মাত্র 7 বার পড়লেই দেখবেন যে কিভাবে আপনাদের কাছে টাকা চলে আসে। আর এই আমলটি করার জন্য যদি আপনারা শুধুমাত্র আপনাদের মতো করে সূরা কাউসারটি 7 বার পড়েন তাহলে কিন্তু হবে না। অবশ্যই 7 বার পড়ার জন্য কিছু নিয়ম রয়েছে। এক কথায় বলতে গেলে এই আমলটি করার জন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো জানতে হবে। নিয়মটি হচ্ছে আপনারা সূরা কাউসারটি পড়ার আগে অবশ্যই একটি দোয়া পড়বেন। তো সেই দোয়াটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দোয়াটি এত ছোট যে আপনারা আশা করি মাত্র একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে, এত ছোট একটি দোয়া। তো সেই দোয়াটি এক শব্দের একটি দোয়া। দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 3 বার তিলাওয়াত করে শোনাচ্ছি। আশা করি আপনারা 3 বার শুনলে খুব সহজভাবে আপনাদের দোয়াটি মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে 3 বার তিলাওয়াত করে শোনালাম। তো এই এক শব্দের দোয়াটি আপনাদের পড়তে হবে সূরা কাউসারটি পড়ার আগে। তো এই দোয়াটি আপনারা কতবার পড়বেন তা তো জানিয়ে দিব। আপনারা অনেকে আছেন যারা সূরা কাউসারটি জানেন না, তো আপনাদেরকে এখন সূরা কাউসারটি মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা যারা জানেন তারাও শুনবেন এবং যারা না জানেন তারাও শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একদম ছোট একটি সূরা। তো এই সূরাটি বাচ্চারা পর্যন্ত জানে, কারণ পবিত্র আল কোরআন শরীফের একদম ছোট একটি সূরা হচ্ছে সূরা কাউসার। তো সূরা কাউসারটি আপনারা যখন পড়বেন সেই সময়ে অবশ্যই একদম শুদ্ধভাবে সঠিকভাবে পড়বেন, এক অক্ষরও ভুল করবেন না। আপনারা অবশ্যই সঠিকভাবেই পড়বেন যেন ভুল না হয়। এই কথা আমি আপনাদেরকে বারবার এই জন্য বলছি কারণ এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে ওযু করে নেবেন। আমি আশা করছি আপনাদের সকলেরই আগে থেকে ওযু থাকবে,
কারণ আপনারা যেহেতু ফজরের নামাজ পড়ে আমলটি করবেন, ফজরের নামাজের সময় আপনারা তার আগে যে অজু করবেন সেই অজু দিয়েও এই আমলটি করতে পারবেন। তো তখনই করতে পারবেন যদি আপনাদের অজু থাকে। যদি অজু না থাকে, কোনো কারণে অজু নষ্ট হয়ে যায়, তাহলে আপনাদের অজু করতে হবে। তাহলে আপনারা নতুন করে অজু করে নেবেন। আর যদি নামাজের জন্য যে অজু করেছেন সেই অজু থাকে, তাহলে আপনারা সেই অজু দিয়েও এই আমলটি করতে পারবেন। প্রথমত আপনাদের অবশ্যই পরিষ্কার পবিত্র একটি জায়গাতে বসতে হবে। আপনারা ছেলেরা এই আমলটি মসজিদেও করতে পারবেন, অথবা বাড়িতেও করতে পারবেন, অথবা যে কোনো জায়গাতেও করতে পারবেন। এবং মহিলারাও আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করতে পারবেন, কিন্তু যে জায়গাতে আপনারা আমল করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র হয়। তো আপনারা প্রথমত এই আমলটি করার জন্য একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাত্র 40 বার, এবং তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র 55 বার। এবং তারপর আপনাদের এই আমলটি করার জন্য একটি এক শব্দের দোয়া পড়তে হবে। তো কোন দোয়া পড়তে হবে সেটা তো আশা করি আপনারা সকলেই জেনে গেছেন। তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য আবারও আপনাদেরকে সেই দোয়াটি মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি শুনতে পেরেছেন। তো এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র 900 বার। একটু কষ্ট করে আপনারা এই এক শব্দের দোয়াটি 900 বার পড়বেন। তো 900 বার পড়তে বেশি সময় লাগবে না। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে 900 বার পড়তে হবে, এটা তো অনেকবার। তো আপনারা এটা মনে রাখবেন, 900 বার একদম পানির মতো সময় কেটে যাবে যদি আপনারা 900 বার মনোযোগ দিয়ে সঠিকভাবে পড়েন। তো যখন 900 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা সূরা কাউসারটি পড়বেন। আর সূরা কাউসারটি যখন পড়বেন সেই সময় অবশ্যই সূরা কাউসার পড়ার আগে প্রত্যেকবার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আপনাদেরকে সূরা কাউসারটি পড়তে হবে মাত্র 7 বার। আর 7 বার পড়ার আগে অবশ্যই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম মাস্ট বি পড়ে নেবেন, কারণ আপনারা যদি বিসমিল্লাহ ছাড়া সূরা কাউসার পড়েন তাহলে কিন্তু হবে না। আপনারা সূরা কাউসারটি আশা করি সকলেই জেনে গেছেন, এবং আপনাদের অনেকেরই সূরা কাউসারটি মুখস্থ রয়েছে। তো আপনারা সূরা কাউসারটি তারপর পড়বেন কতবার সেটা তো আপনারা আশা করি জানেন। আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি, আপনারা শুধুমাত্র 7 বার সূরা কাউসারটি পড়বেন। যখন 7 বার পড়া হয়ে যাবে, তারপর আপনাদের এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। তো এটাই ছিল এই আমলটির নিয়ম। আর আপনারা কিন্তু এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনারা যখন এই যে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমলটির নিয়ম জানিয়ে দিলাম, এভাবে যখন আপনারা জানবেন, জানার পর তারপর যখন আপনারা এই যে নিয়মটি জানিয়ে দিলাম এই নিয়মে আমলটি করবেন, ফজর নামাজের পর সূরা কাউসারটি 7 বার পড়বেন, তারপর দেখবেন যে আপনাদের কাছে 7 কোটি টাকা আসবে। ইনশাল্লাহ আপনারা সূরা কাউসার মাত্র 7 বার পড়ুন, দেখবেন যে 7 কোটি টাকা পাবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।